তো আমাদের প্রিভিয়াস একটা কোয়েশ্চেন আছে ওএমপেস ওয়ার্ল্ডের, তো এটা আমরা আজকে দেখার ট্রাই করব। তো দেখেন এই হচ্ছে আমার ওএমপেসটা। তাহলে ও এদিকে যাইতে পারবে, তার অ্যাডজেসেন্ট যে রুমগুলো আছে ও ওখানে মুভ করতে পারবে। তো আমরা যেখানে যেখানে স্ট্রেচ দেখবো ওখানে মনে করব যে কি ওটার মানে অ্যাডজেসেন্ট যে রুমটা আছে সেখানে ওএমপেস আছে। তাহলে সহজে যদি বলি, এখানে যদি আমি আসি এই রুমটাতে, এখানে স্ট্রেচ আছে এবং এখানেও স্ট্রেচ আছে, তাহলে বুঝতে পারবো যে এই দুইটা রুমের অ্যাডজেসেন্ট মানে পাশের রুমে ওএমপেসটা আছে, হয় 3-1-এ অর 2-2-তে। ঠিক আছে, তাহলে আমি স্টার্ট করবো কোনখান থেকে, এখান থেকে। ঠিক আছে, প্রথম 1-1 রুম থেকে। অ্যান্ড আরেকটা কথা, পিট কখন থাকবে? যখন আমার যে রুমটাতে আমার ব্রিজ আছে, এগুলোতে ব্রিজ আছে, তাহলে তার পাশের রুমে পিট থাকবে। তাহলে আমার 1-2-তে যেহেতু এই যে 1-2, এটা হচ্ছে 1-2 রুম, 1-2 রুমে যেহেতু ব্রিজ আছে, তাহলে আমি বুঝতেছি হয় তার পাশের রুম এটাতে পিট থাকবে, না হলে এটাতে পিট থাকবে। তো আমাকে এখান থেকে প্রুফ করতে হবে যে আমার এই প্রবলেম থেকে এই যে 2-2 যে সেলটা আছে, মানে এই যে এই টু, এই টু, মানে এটা তো 2-2 রুম। ঠিক আছে, এই রুমটাতে আমাকে বুঝতে হবে যে এটা সেফ রুম। তাহলে আমি প্রথমে 1-1 থেকে স্টার্ট করি। তাহলে 1-1 রুমে দেখতেছি নো ব্রিজ নো স্ট্যান্ড। ঠিক আছে, কোনো স্ট্যান্ডও নাই, কোনো ব্রিজও নাই। তাহলে বুঝতে পারতেছি কি তার অ্যাডজেসেন্ট যে ইয়াগুলো আছে, আমার রুমগুলো আছে, সেখানে কোনো কি নাই, পিট বা ব্রিজ নাই। তাহলে সেক্ষেত্রে আমি বলতে পারি কি আমার 1-1-ও সেফ, 1-2-ও সেফ, আর 2-1-ও সেফ। ঠিক আছে, তাহলে এই তিনটা রুম আমার সেফ। এখন আমি যদি এটা পাশে দিয়ে লিখে ফেলতে পারি, যদি সেফ হয় তাহলে ওকে লিখবো এটা। তাহলে এই ঘরটা ওকে লিখলাম, এটা তো প্রথম ঘরটা ওকে থাকবেই, তার পাশেরটা ওকে। দেন আমি নেক্সট স্লাইডে যাই। এরপর হচ্ছে আমি এই রুমে যাওয়ার পরে দেখতেছি এখানে একটা আমি ব্রিজ পাচ্ছি, আর এই পাশে পাচ্ছি স্ট্যান্ডস। তাহলে স্ট্যান্ডস পাইলে মনে করব এই রুমের পাশের রুমে আমার কি ওএমপেস আছে, বা উপর রুমে ওএমপেস আছে। মানে অ্যাডজেসেন্ট যে রুমগুলো আছে ওইখানে ওএমপেস থাকতে পারে পাশের পাশের রুমগুলোতে। সো আমি যখন এই রুমে আসতেছি, 2-1-2-তে যখন থাকবো মানে এই রুমটাতে, তখন আমি কি মনে করব, ব্রিজ পাইলে মনে করব তার অ্যাডজেসেন্ট রুমগুলোতে পিট আছে, হয় এটাতে নয় এটাতে। ঠিক আছে, তো সেটা এখানে লেখা হয়েছে স্ট্যান্ডস ইন 2-1। তাহলে 2-1-এর মধ্যে কি আছে, এটা হচ্ছে 2-1, এখানের মধ্যে স্ট্যান্ডস আছে। তো আমরা বলতে পারতেছি 3-1-এ ওএমপেস আছে, আর 2-2-তে ওএমপেস আছে, মানে উপরে ওএমপেস আছে অথবা এই 2-2-তে আমার ওএমপেস আছে। ঠিক আছে, তো আমি যখন 2-1 ভিজিট করতেছি তখন এটা পাচ্ছি। এরপরে হচ্ছে যখন আমরা 1-2 ভিজিট করব, মানে এই সেলটা ভিজিট করব, এই সেলটা ভিজিট করলে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে যেহেতু ব্রিজ আছে তাহলে মনে করতেছি তার পাশের রুমগুলো থেকেই আছে পিট আছে। তাহলে এখানে 2-2-তে পিট থাকতে পারে অথবা 1-3-তে পিট থাকতে পারে। তাহলে 1-3-তে পিট থাকতে পারে অথবা 2-2-তে পিট থাকতে পারে। ঠিক আছে, আশা করি এতটুকু বুঝতে পারছেন। আহ এরপর হচ্ছে যে আমাকে ডিসিশন মেক করতে হবে যে কি পিট আর ওএমপেসটা আসলে কোন রুমগুলোতে আছে। পিট কি 1-3-তে আছে আর 2-2-তে, আর আমার যে ওএমপেসটা সেটা 3-1 আর 2-2-তে আছে। তাহলে আমরা যদি যাই এখানে, তো কন্ডিশনগুলো লিখতেছি, ওএমপেস ইন 3-1 or 2-2, পিট ইন 1-3 or 2-2। বাট আমরা এটা বলতে পারি যে কি পিট আর ওএমপেস কখনো এক রুমে একসাথে থাকতে পারবে না। ঠিক আছে, তাহলে এখানে 3 নাম্বার লেখাটা এটাই লিখছি, পিট অ্যান্ড ওয়াম্পেস নট ইন দ্য সেম সেম রুম। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারতেছি যে দুটার মধ্যে যে কমন রুমটা আছে সেটাই হচ্ছে আমার সেফ। দুইটার মধ্যে যে আমরা কমন রুমটা এজিউম করছি ওটাই হচ্ছে আমার সেফ রুম। তারা ওই যে বাকি যে দুইটা রুম আছে 3-1 আর 1-3, ওখানে পিটার ওয়াম্পেসটা আছে, কারণ দুটোটা কমন রুমের মধ্যে থাকতে পারবে না। তো ওই জন্য যেটা আমার কমন রুম আসছে ওইটা হবে আমার সেফ। তাহলে এই জন্য আমরা বলতে পারি 2-2 ইজ সেফ। তাহলে এখান থেকে আমরা, এটা ছিল আমার নলেজ বেস, আর এটা ছিল আমার ইনফারেন্স, অ্যান্ড এটা হচ্ছে আমার নিউ নলেজ। আমি নতুন নলেজ কি শিখছি এখান থেকে, যে আমার 2-2 ঘরটা সেফ। এইভাবে ইজিলি এটা আমার প্রবলেমটা সলভ করা যায়। তাহলে শুরু থেকে ওভারভিউ দিই, যে আর 16টা ঘর আছে, প্রথম ঘর থেকে আমি স্টার্ট করবো এবং আমার সেফ জোনটা এখান থেকে বের করতে হবে। তাহলে আমার যেখানে স্ট্যান্স পাবো মনে করবো যে তার অ্যাডজেসেন্ট রুমগুলোতে আমার ওএমপেস আছে। ওএমপেস থাকলে কি আমার
এই যে স্টার্টের যে মানুষটা সেটাকে কেউ হার্ম করবে। এরপরে পিট, পিট পাইলো সেম কথা, পিটের ঘরে যদি ও চলে যায় তাহলে ওখান থেকে আর ব্যাক আসতে পারবে না, ঠিক আছে। পিট কখন থাকবে? যখন আমরা ব্রিজ দেখবো। পাশের রুমে যদি ব্রিজ দেখি তাহলে মনে করবো তার অ্যাডজেসেন্ট রুম গুলোতে পিট আছে, ঠিক আছে। তো এখান থেকে আমাদের ক্যালকুলেশন শুরু। আমি যেহেতু ওয়ান ওয়ানে কোনো ব্রিজ বা স্ট্যান্ড পাই নাই, তাহলে বলতে পারতেছি ওয়ান ওয়ানটা সেফ। ওয়ান ওয়ান সেফ মানে তার অ্যাডজেসেন্ট রুম গুলোও সেফ, মানে এইটা আর এইটা। তো এরপর যখন আমরা টু ওয়ান ভিজিট করব, মানে এটা ভিজিট করব, এখানে স্ট্যান্স পাচ্ছি। তো কি দেখতেছি যে আমার এখানে ওএমপিএস থাকতে পারে তার অ্যাডজেসেন্ট রুমগুলোতে, হয় এখানে নয় এখানে। এরপরে যখন আমরা ওয়ান টু তে যাব, এখানে যাব, এখানে ব্রিজ দেখতেছি, তাহলে কি মনে করব? ব্রিজের অ্যাডজেসেন্টে পিট থাকতে পারে। তো আমরা এই দুইটা কন্ডিশন এখানে লিখবো। লেখার পরে দেখতেছি যে পিট আর আমার কি ওএমপিএস সেম জিনিস নয়। তাহলে সেই জন্য আমরা বলতে পারতেছি যেটা কমন রুম ছিল দুটোটার মধ্যে টু টু, সেটার মধ্যে দুটোটা একই সাথে থাকতে পারবে না। তাহলে যে বাকি যে দুইটা অ্যাভেলেবেল রুম ছিল ওখানে আমার পিটার ওয়েম্পেস আছে। তো সেখান থেকে আমরা নিউ নলেজ কি শিখছি? টু টু ইজ সেফ।